পঙ্গু হাসপাতালের এই ওয়ার্ড জুড়ে শুধু আর্তনাদ আর দীর্ঘশ্বাস। প্রতিটি বেড যেন এক একটি দুর্ঘটনার গল্প, আর এসব বেশিরভাগ গল্পের পেছনে রয়েছে একটি ছোট্ট অসাবধানতা। এই বেডে শুয়ে আছেন আরমান। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন পথচারী। মুহূর্তেই অসাবধানতায় ঘটে যায় দুর্ঘটনা। পায়ের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন পা বাঁচানোর। তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ করে একটা লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার ভিতর দিকে ঢুকে গেছিল। পরে লোকের সাথে ধাক্কা খেয়ে আমি আবার যাই একটা ট্রাকের সাথে ধাক্কা খাই। তখন আমি পড়ে যাই। পড়ার পরে আমার হাড় ভেঙে মাংস ছিঁড়ে হাড় বের হয়ে যায় আর কি। যন্ত্রণা খুব ভয়াবহ ভাই, যেটা আমি বাসা দিয়ে প্রকাশ করার মতো না। কঠিন যন্ত্রণা আমি ভোগ করতেছি। শুধু আরমান নন, তার মতো আরো অসংখ্য রোগী প্রতিদিন ভর্তি হচ্ছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে। বেশিরভাগ সড়ক দুর্ঘটনার শিকার তাদের একজন তানজিম আহমেদ। স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর। ভিসা পাওয়ার খবরে আনন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন, কিন্তু একটি ট্রাকের ধাক্কায় মুহূর্তেই পাল্টে যায় সব। দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যায় তার একটি পা। আমি যাচ্ছিলাম বাউস্টের সামন দিয়ে, ওই সময় একটা ট্রাক সামনে ছিল, আমি বাইকের পিছনে ছিলাম পিলিয়ন। তো ট্রাক প্রথমে আমাদেরকে সাইড দিছে, অনেকটা জায়গা দিছে যাওয়ার জন্য। তারপর আমরা যখন ট্রাকটাকে ওভারটেক করতে যাই, তখন ট্রাকটা আবার ডান সাইডে চাপায় দিয়ে আমার উপর দিয়ে ট্রাকটা উঠাই দিছিল। তারপর আমার পাটা কাটে ফেলতে হয়। গত মাসে আমার বিদেশ যাওয়ার কথা ছিল, আমার বাইরে চলে যাওয়ার কথা ছিল। এই স্বপ্নটাই ভেঙে গেল, আর কিছু বল। হাসপাতালের পরিচালক বলছেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় আহত অসংখ্য রোগী এখানে আসছেন। চালকদের অসতর্কতার পাশাপাশি পথচারীদের অসচেতনতাও দুর্ঘটনার বড় কারণ। ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস ব্যবহার না করা, মোবাইল ফোনে কথা বলতে বলতে কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তা পার হওয়ার প্রবণতাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। তাই পথচারীদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। আসলে আপনি জানেন যে বাংলাদেশে অনেক দুর্ঘটনার, বিশেষ করে সড়ক দুর্ঘটনা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এবং প্রতিদিন আমাদের এখানে সড়ক দুর্ঘটনার রোগী আসে। গতকালকেও 354 জন রোগী এখানে দুর্ঘটনার পর জরুরি বিভাগে আসছে, যাদের মধ্যে 103 জনের জরুরি অপারেশন করা হয়েছে। আমরা বিভিন্ন কারণে যে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, আপনি জানেন যে রাস্তা পারাপারের সময় মানুষের যে নির্দিষ্ট জায়গা আছে সেটা দিয়ে পার না হয়ে তার সুবিধা মতো এই দিক দিয়ে পার হতে হবে। এবং আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে মানুষের মোবাইল কানে নিয়ে এসে হাঁটতে থাকে বা রাস্তা পার হতে থাকে। এই সমস্ত তাকে হয়তো হর্নটা কাছে এসে সে শুনতে পায় না ঠিক মতো। আর ফুটপাথ দিয়ে না চলে দেখবেন আপনি রাস্তার নিচ দিয়ে চলতেছে। এই নিচ দিয়ে চলাতে সাইডের গাড়ি যখন আসে, রিক্সা হোক বা অটো রিক্সা হোক বা এই ধরনের দুর্ঘটনার শিকার হয় এবং মানুষ আঘাতপ্রাপ্ত হয়। রাজধানীর বিভিন্ন সড়কে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও অনেক পথচারী জীবনের ঝুঁকি নিয়ে সরাসরি রাস্তা পার হচ্ছেন। কেউ মোবাইলে কথা বলতে বলতে, কেউ কানে হেডফোন লাগিয়ে, আবার কেউ ব্যস্ততার অজুহাতে ব্যবহার করছেন না জেব্রা ক্রসিং কিংবা ফুটওভার ব্রিজ। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, তেমনই ব্যাহত হচ্ছে যান চলাচল। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। সড়ক দিয়ে মেনলি আসা যাওয়া করতেছি, বিকজ টাইম বাঁচতেছে এখানে। আর যখন আমি সবসময় ভয়টা নেই না, বিকজ অনেক রিস্কি হয়ে যায়, কিন্তু এটা মাঝে মাঝেই করি যখন আমার তাড়া থাকে। ভাই, একটু কথা বলি আপনার সাথে। এই রাস্তা পার হলেন আপনি কানে হেডফোন দিয়ে, আসলে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো কিনা? জি অবশ্যই পারতো। আসলে আমাদের কি করা উচিত? ফুল ওভারব্রিজ ব্যবহার করা দরকার। রাস্তা দিয়ে আসলে কি আপনি কানে হেডফোন দিয়ে পার হন? না, মানে আজকেই সরকার অনেক টাকা খরচ করে এগুলা করছে, কিন্তু সরকার তো পাবলিক তো মানতে আসে না এগুলা। এই কারণে তো অ্যাক্সিডেন্ট হয়। যে রোড পারাপার করে কোনো ফুটওভার ব্রিজ দিয়া এরা চলাচল করে। আমাদের এই যে অনেক সময় স্পিডে থাকে, স্পিড থাকলে তো ইমার্জেন্সি ব্রেক করতে অনেক লাগে। তবে পথচারীদের অভিযোগও কম নয়। নিরাপদ পারাপারের জন্য নির্মিত অনেক ফুটওভার ব্রিজ এখন হকারদের দখলে। কোথাও চলাচলের পথ সংকীর্ণ, কোথাও সন্ধ্যার পর ভবঘুরেদের আড্ডা। নিরাপত্তাহীনতা ও ভোগান্তির কারণেই অনেকেই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে আগ্রহ হারাচ্ছেন। এই ফুটওভার ব্রিজগুলা মানুষে চলাচল করতে পারে না। এই যে মার্কেটগুলা, আবার কিছু নেশা জাতীয় পোলাপান থাকে, মাদকও ব্যবসা হয়। আপনারা সন্ধ্যার পরে দেখবেন আজকে এই ফুটওভার ব্রিজগুলো রাইখা মানুষ রোড পাড়ায় রাস্তা দিয়া কেন, এটারও একটা কারণ আছে।
কারণ এই ব্রিজগুলা অনেক ব্রিজ, এই যে সামনে একটা ব্রিজ আছে আমি দেখাই, দুনিয়ার ময়লা আবর্জনা, মানুষে প্রস্রাব পায়খানা করে, ওখান থেকে কি মানুষ হাঁটবে? আমি তো হাঁটবো না। এই যে এই ব্রিজটা দেখেন, এটা কি চলাচল রাস্তা? আমার তো মনে হয় এটা মার্কেট। ঢাকা শহরের একমাত্র ব্যস্ততর শহর হচ্ছে ফার্ম গেট, তাই না? ফার্ম গেটের মানুষরা যখন তারা রাস্তা পার করবে, তাদের তো অবশ্যই উচিত ফুট ওভার ব্রিজ পার করে যাওয়া, অবশ্যই তাদের লিফট পার করা। কিন্তু লিফটে যদি আপনার বাস দেওয়া থাকে তাহলে কীভাবে সম্ভব? এই যে লিফটে বাস দেওয়া থাকে, বন্ধ থাকে, আমরা কীভাবে মানে চলাচল করবো? আমরা তো ইয়াং জেনারেশন, আমরা তো খুব সহজেই লিফট ফুট ওভার মানে সিঁড়ি বেয়ে উঠতে পারি, কিন্তু তাদের জন্য তো লিফট বেয়ে যাওয়া উচিত, তাই না? আপনি যে ফুট ওভার ব্রিজের দোকান দিচ্ছেন, এটা মানুষের সমস্যা হয় কিনা বলেন? মানে কোনো সমস্যা হয় না। যারা পথচারীরা আছে তারা বলতেছে যে আপনাদের কারণে এই সমস্যা হচ্ছে। মানুষ যদি বলে যে সমস্যা হয়, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ ভুল। একটা যে এত কোটি টাকার ব্রিজ, এখন মনে করেন আমরাও দোকানদারি করি, কোনো রকম আমরা চলি বিড়ি খাই। এখন মনে করেন যদি মনে করেন আপনি সাংবাদিক মানুষ, আপনারা যদি মনে করেন এই যন্ত্রপাতি ছাড়া কিংবা আমরা যদি রাতে 3 জন 4 জন যদি আপনি এই ব্রিজ দিয়ে আসেন, দেখবেন যে আসলে কি হয়। কি করে বুঝছেন? আল্লাহ তো আপনারও বিবেক দিচ্ছে আমার, হ্যাঁ, অনেক অত্যাচার হয়, কোনো নিরাপত্তাই নাই ব্রিজে। এখন আমরা যতক্ষণ থাকি, জনগণ হাসি মুখে যাইতেছে টুকটাক কিছু কিনে সুন্দর সুন্দর চলে। ট্রাফিক পুলিশের মতে ঢাকা শহরের বাস্তবতায় নিরাপদ পারাপার নিশ্চিত করতে কার্যকর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা অত্যন্ত জরুরি। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে স্পট জেব্রা ক্রসিং ও আধুনিক ট্রাফিক সিগন্যাল থাকলে নির্দিষ্ট সময় পরপর নিরাপদে রাস্তা পার হওয়ার সুযোগ পাবেন পথচারীরা। এতে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার প্রবণতাও কমবে। ঢাকা শহরের বাস্তবতায় এখানে অল্প জায়গার ভিতরে অনেক লোকের বসবাস এবং অনেক লোকের বিভিন্ন রকমের কার্যক্রমের সাথে তারা যুক্ত। এইখানে রাস্তাঘাটে যানজট যেরকম থাকে, যান চলাচলের যানবাহনের আধিক্যের কারণে রাস্তাঘাটে অনেক বিজি থাকে রাস্তাঘাট। তো এখন যারা পথচারী, যারা রাস্তা পার হবেন, তাদের জন্য একটা সুনির্দিষ্ট ব্যবস্থা থাকা প্রয়োজন, যেমন জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ, এগুলো তাদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য যেই ব্যবস্থাটা থাকে, যারা এই টাউন প্ল্যানিংয়ের সাথে যুক্ত তারাই এটি মেনলি কোন জায়গায়, কোন রাস্তায়, কোথায় জেব্রা ক্রসিং হবে, কোন ক্রসিংয়ে কোথায় ফুট ওভারব্রিজ তৈরি করা হবে, এটা তারাই নির্ধারণ করে ওইভাবে নির্মাণ করেন। এখন যারা রাস্তা পারাপার হবেন তাদের সেফটির জন্য তাদেরকে কিন্তু এইটা মেনে চলতে হয়। পায়ে সমস্যা থাকে যাদের, তারা এই ফুট ওভারব্রিজ পার হয়ে যাবে কীভাবে, তাদের জন্য তো অপশান থাকা মানে লাগবে। এবং সকল ক্রসিংয়ে কিন্তু জেব্রা ক্রসিংও নাই। জেব্রা ক্রসিং যে মার্কিং অথবা জেব্রা ক্রসিংয়ের যে ব্যবস্থাপনা, এটা কিন্তু সকল ক্রসিংয়ে নাই। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু ফুট ওভারব্রিজ নির্মাণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেটিকে হতে হবে পথচারী বান্ধব, অবস্থান নকশা ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করার পাশাপাশি যেখানে ট্রাফিক সিগন্যাল রয়েছে সেখানেই সমতলে নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে ফুট ওভারব্রিজ দখলমুক্ত রাখাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ফুট ওভারব্রিজ একটি পদচারী বান্ধব চলাচল ব্যবস্থা এবং সেই ব্যবস্থা নির্ভর একটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আবার এটাও মনে রাখা দরকার, সেটার সঠিক অবস্থান, সঠিক ডিজাইন এবং স্বাচ্ছন্দ্যময় চলাচল, আলো বাতাস ইত্যাদি সহ নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। এবং একই সঙ্গে যেখানে সিগন্যাল পড়ছে সেখানে অ্যাট গ্রেডিং, অর্থাৎ সমতলের মানুষের পার হওয়ার অধিকার রয়েছে, তাকে জোর করে হেঁটে 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 উপর উঠিয়ে ওই পাশে নেওয়াটা যৌক্তিক নয়। তার মানে এই 3টি বিবেচনায় ফুট ওভার ব্রিজ, তার অবস্থান এবং তার ব্যবহার আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা ঢাকা শহরে অযাচিতভাবে ধরেন বাংলা মোটরের মতো জায়গায় যেখানে গাড়ির সিগন্যাল দিচ্ছে তখন মানুষকে নিচে দিয়ে হাঁটতে দেয় না, তাকে জোর করে উপরে পাঠায়। তার গাড়ি বোঝা থাকতে পারে, পায়ে ব্যথা থাকতে পারে, তিনি শাড়ি পরা থাকতে পারে। একই সঙ্গে ফুটপাত এবং তার সাথে আনুক্রমিক ধারায় এই উপর উঠার এই সমস্ত ফুট ওভার ব্রিজগুলো এত বেশি অস্বাচ্ছন্দ্যকর, জরাজীর্ণ অথবা অ্যাক্সিডেন্ট প্রবণ, মানুষ আগ্রহ হারিয়ে ফেলে উপর দিয়ে হাঁটার। ফলে বেআইনিভাবে এদিক ওদিক করে জে ওয়াকিং করার জন্য মানুষকে বাধ্য করার একটা প্রবণতা রয়েছে। অ্যাট গ্রেডে জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে মানুষ প্রাধান্যে, জনপ্রাধান্যে, পথচারী প্রাধান্যে একটি নগর তৈরি করার এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিমুখীনতা, সেখান থেকে সরে আসার জন্যেই মানুষ ফুট ওভার ব্রিজে যেতে পারে না, তখন
পদচারী অবান্ধব নাম দিয়ে হকারদেরকে দখল করার চান্দাবাজরা তা দখল করে এবং তারাই কিন্তু ফায়দা লুটে। কারণ হকারদের সাথে পদচারীর সম্পর্ক নিগুড় এবং অত্যন্ত মানবিক, কিন্তু চান্দাবাজদের কাছে শুধুই অর্থ। আর এই প্রান্তিক চান্দাবাজ অথবা রাজনৈতিক কর্মীদেরকে দলগুলো এবং দলগুলোর মাধ্যমে রাজনৈতিক সরকারগুলো পোষ্য হিসেবে এই কার্যক্রম পরিচালিত করে। একটি ফুট ওভারব্রিজ ব্যবহার, একটি জেব্রা ক্রসিং মেনে চলা কিংবা মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষায় বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্ন। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।